বিকেলে ভোরের ফুল ঝরে যায়। জানিস ও কি করেছে? আমার বরের থেকে সব সইটই করি সব টাকা পয়সা নিয়ে নিচ্ছিল রে। হ্যাঁ, সব টাকা পয়সা নিয়ে নিচ্ছিল। এর হাতটা নাচে, টাকা মারে। এই কি আজে বাজে কথাবার্তা বলছো? হ্যাঁ, ও কিন্তু খুব পাগলি মেয়ে। কিন্তু আপনি কে? আমি বিয়ের পিড়িতে তো তোমার শুভ অনেক আগেই বসেছে গো। সে বিয়ে আমি মানি না, মানবও না। আমি তোমার সঙ্গে শুভর বিয়ে দেবো। তুমি তুই এখানে কি করছিস? এই সাদা পাটালিটা তোর বউ? এই কি কি বললি? কি 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 পাটালি? সাদা পাটালি। দেখছিস না কেমন ভল্লুকের মতো দেখতে? হ্যাঁ, এইটা তোর বউ। এইটা তোর বউ হলো কি করে? এই তুই এটাকে বিয়ে করলি কেন? হ্যাঁ, দেখেছিস কত মোটি, কত খায়? তুই এটাকে নিয়ে সংসার চালাস কি করে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই শোন, তোকে বলে রাখছি, তুই ইংরেজি একদম বলবি না, বুঝলি? একদম ইংরেজি বলবি না। হে বুড়ো বুড়ো, আমি তোকে বলছি শোন, শয়তানি, বুঝলি? আরে বাচ্চা আছে। তুই জানিস ও কি করেছে? আমার বরের থেকে সব সইটই করি সব টাকা পয়সা নিয়ে নিচ্ছিল রে। হ্যাঁ, সব টাকা পয়সা নিয়ে নিচ্ছিল। এর হাতটা নাচে, টাকা মারে। এই কি আজে বাজে কথাবার্তা বলছো? হ্যাঁ, আর হ্যাঁ গো, তুমি ওকে কোথায় পেলে গো? আমি এবার কোথায় পাবো? তোকে পেতে হয় না, ও ছুটে চলে আসে। আমার কাছে ঝড়ের মতো এসেছে। তবে তোমাকে নামটা কিন্তু ভারী ভালো দিয়েছে, সাদা পাটালি, সাদা ভল্লু। হাসছো তুমি? আচ্ছা আচ্ছা, হাসবো না তো কি করবো বলো? হ্যাঁ, কি করবো? এই শোন, কি হলো? বলছি কি, আমি ভাবছি তুই বউটাকে সহ্য করছিস কি করে? হ্যাঁ, এটাকে সহ্য করা যায়? এই মোটি মোটি, তুই এই ভালো লোকটাকে কেন বিয়ে করেছিস? কেন বিয়ে করেছিস? হ্যাঁ, একটা ভালো লোককে বিয়ে করে ও সর্বনাশ করছিস। এই ফোন করছিস কেন? হ্যালো হ্যালো শুভঙ্কর, আমি কনক এখন একদম আমার বড়কে ফোন করে ওর কান বাগানো হচ্ছে। তুই এত কুচুটে, হ্যাঁ, এত পেটে শয়তানি। ভালোবাসার মানুষকে কাছে রাখতে পারিস না? যা 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 যা, ঘরে অতিথি আসছে, কিছু খাবার দাবার নিয়ে আয়। তোর থেকে না ওই বউটা কি জানো? হ্যাঁ, ওই বুড়োটার বন্ধুটা, ও অনেক বেশি ভালো। কে কে বন্ধু? ওই যে এই বুড়োটার পাশে ছিল না একটা বউ, ওই বন্ধুটা খুব ভালো, তোর থেকে অনেক বেশি ভালো। এই বুড়ো, তুই তো ওটাকে বিয়ে করতে পারছিস, একে বিয়ে করতে গেলে কেন? স্টপ দিস ননসেন্স। এমন একটা থাপ্পড় মারবো যে সারাটা জীবন মনে থাকবে। অসভ্য কথাকারে, কথা বলতে জানে না, কিছু না। কেন তুমি ওকে বকাবকি করছো? শোনো, ও যেটা বলে একেবারে মন থেকে বলে। হ্যাঁ, একেবারে খাঁটি সোনা, কোনো খাদ নেই। ও খাঁটি, কোনো খাদ নেই। তুমি চেনো ওকে? তুমি জানো ও একটা অশিক্ষিত, অসভ্য, হ্যাঁ, একটা জঙ্গলি ভূত। কি হচ্ছে কি? কোনো ম্যানার্স জানে না, এটিকেট জানে না, কিচ্ছু জানে না। আচ্ছা ঠিক আছে। তুমি জানো ও কি করেছে? ও শুভঙ্করের বাড়িতে সমস্ত লোককে একেবারে পাগল করে তুলেছে। তুমি জানো ও কি করেছে? শুভঙ্করকে সুইমিং পুলে ফেলে দিয়েছে। ওর খাবারের টেবিলের ওপর উঠে নাচে। জানো, জাতানে একটা জাতা, অশিক্ষিত কথাকার একটা। কি আমি অশিক্ষিত? তুই শিক্ষার কি বুঝিস? হ্যাঁ, কি বুঝিস? কতটুকু পড়াশোনা করেছিস? হ্যাঁ, নিজেকে খুব হাম্বুড়ে ভাব দেখাচ্ছে। তুই জানিস বাবুই পাখি কিভাবে বাসা বানায়? জানিস কতটুকু হয় বাসাটা সেটা জানিস? মাছ কিভাবে বড় হয়, মাছের বাচ্চাগুলো কোনোদিন বড়
বড় হতে দেখেছিস? দেখেছিস হাঁসে কিভাবে ডিম পাড়ে, ডিম ফুটে কিভাবে বাচ্চা হয়? দেখেছিস কোনোদিন ওগুলো? চাষের জমিতে কিভাবে জল ছাড়ে দেখেছিস? কিচ্ছু দেখিস না, দুটো ইংরেজি বলছিস তার জন্য আমার খুব শিক্ষার বড়াই করছে। একদম সত্যি বলেছিস তুই। যারা ইংরেজি বলে তারা নিজেদের না শিক্ষিত ভাবে খুব, আর যারা ইংরেজিতে কথা বলতে পারে না তাদের এরা ভাবে অশিক্ষিত। এই তুমি কিন্তু একদম বাড়াবাড়ি করো না, একদম বাড়াবাড়ি করো না। তুমি কিন্তু মেয়েটাকে মাথায় তুলছো। এই এই শোন, এই শোন, বেরো থেকে। আর জীবনে যদি কোনোদিন এই বাড়িতে আসিস সেদিনকে দেখবি। বেরো, বেরো এখান থেকে। ও আসবে। দিদি, ওই মানুষটাকে আমি বহু বছর পর হাসতে দেখেছি। তুমি দয়া করে ওই হাসিটুকু কেড়ে নিও না দিদি। এ নাও। এনেছিস? দেখি দেখি। বাতাবি মাখা। এই বুড়ো, এই দেখ, বাতাবি মাখা। দেখি দেখি। আয় আয় আয়। হ্যাঁ, হ্যাঁ না? কি ভালো মেখেছে না? হ্যাঁ, খুব খুব ভালো। খুব ভালো হয়েছে। তুমি বাদামি মাখা খাচ্ছ? তোমার না শরীর খারাপ? কিসের শরীর খারাপ? হ্যাঁ, কিসের শরীর খারাপ? কোনো রোগ হয়নি, বুঝলি? কোনো রোগ হয়নি। যত রোগ হয় মনের রোগ। না বুড়ো, তাড়াতাড়ি করে দে। হেভি মেখেছিস, হেভি মেখেছিস। কেমন লাগছে? মেখেছিস কিন্তু হেভি। তবে আরেকটু নুন হলে না হেভি হতো, বুঝলি? জঙ্গলি ভূত কথাকার। তুমি বোধহয় জানো না এই মেয়েটাকে ওর বাড়ি থেকে তাড়িয়ে দেবে, জানো? এই, তাড়িয়ে দেবে না? হ্যাঁ, মা বাড়ির মা নাকি তাড়িয়ে দেবে হলো? হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দেবে, তাড়িয়েই দেবে। আর তারপর নূপুরের সাথে শুভঙ্করের বিয়ে দেবে। এর সঙ্গে শুভঙ্করের বিয়ে দেবে? বললেই হলো, আমি যেন বানের জলে ভেসে এসেছি। কি ভেবেছিস? না শোন, ওই ডাক্তারের ঘাড়ে যখন আমি চেপে বসেছি তখন আমি ছাড়ছি না। ছাড়তে তো তোমাকে হবেই, কারণ একটা অশিক্ষিত, অভদ্র, অসভ্য, ননসেন্স মেয়েকে তো আর বাড়ির বউ করে রাখা যায় না। দূর করে দেবে, একেবারে দূর করে দেবে বাড়ি থেকে। দূর করে দেবে? দেখেছিস? দেখেছিস বুড়ো? হ্যাঁ, কিরকম দেখেছিস? এমনি এমনি ওকে সাদা বল্লুক বলেছি, এমনি এমনি ওকে আমি সাদা পাটালি বলি? সাদা পাটালি যেই বলেছি না, সহ্য হচ্ছে না তো, সহ্য হচ্ছে না। এই বুড়ো, বুড়ো, তুই ওটাকে বিয়ে করলি কি করে? হ্যাঁ, কি করে বিয়ে করলি ওটাকে? কি করব বল, জীবনে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। এখন কি করা যায় বলতো? কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তোর কপালটাই খারাপ, বুঝলি? এই বুড়ো, বলছি কি, আমাকে কি সত্যি সত্যি তাড়িয়ে দেবে রে? কোত্থেকে তাড়িয়ে দেবে? বাড়ি থেকে, বাড়ি থেকে, বাড়ি থেকে। কেন তাড়িয়ে দেবে কেন? ও যে ওরা বলে আমি নাকি পড়াশোনা করি না, তারপরে কি একটু বলে, কি বলে না? হ্যাঁ হ্যাঁ, একটু করি না। ওটা এটুকেটু নয়, ওটা হচ্ছে এটিকেট। কেমন? ওই কিছু একটা হবে, আমি জানি না, বুঝলি? আমার না পড়াশোনা করতে খুব ইচ্ছে করে, খুব ইচ্ছে করে। তুই পড়াশোনা করেছিস? হ্যাঁ, পড়াশোনা তো করেছি। করেছিস? কি পড়েছিস? আমি 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 ওই ডক্টরেট। তুইও ডাক্তার বাবু? আরে বাস, খুব ভালো, বুঝলি? খুব 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 ভালো। পিঠে মারছিস কেন? আরে এ ডাক্তার সে ডাক্তার নয়, মানে আমি পিএইচডি করেছি,
এমফিল করেছি। আমি না রিসার্চ করি। কেন আবার কি? আমি তো বুঝতে পারছি না, মানে তুই তো ওই বাজে ডাক্তার থেকেও কঠিন কঠিন বলছিস। আচ্ছা আচ্ছা আমাকে বল, তুই কি হোমিওপ্যাথি করিস হ্যাঁ, নাকি কবিরাজি করিস, নাকি এলাপাতি করিস, কোনটা? আমি তুই যেটা বুঝিস সেটাই আমি। তাহলে ঠিক আছে, শোন আমি তোকে ভাববো যে তুই কবিরাজি করিস, ঠিক আছে? তোকে আমি একটা কথা বলবো? হ্যাঁ বল 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 না। আমি কিন্তু ওই স্টেথোস্কোপ, আমি স্টেথো ধরা ডাক্তার নই। তাহলে আর কেমন ডাক্তার? আমি ওই আমি পড়াতে পারি। পড়াতে পারিস? খুব ভালো, বুঝলি? তাহলে মাঝে মাঝে না আমিও তোর কাছে পড়বো, আমাকে পড়াশোনা শেখাবি তো? তুই শিখবি? বেশ, শেখাবো। ঠিক আছে। এই তো মার বোন এসছে, দাঁড়া। হ্যালো মা, আমি হ্যালো বলতে শিখে গেছি গো। হ্যাঁ এখানে তো সবাই হ্যালো হ্যালো বলে গো, হ্যালো হ্যালো বলতে বলতে সব হেলে পড়ে যায়। না না তুমি হ্যালো না, তুমি সোজাই দাঁড়াও। কেমন আছো বলো? আমি ভালো আছি, তুই কোথায় আছিস? আমি আমি একটা নতুন বন্ধুর বাড়িতে এসেছি। বন্ধুটা পুরো বন্ধু, কিন্তু আমি সে মানিগুচি নেবো খাই। কার বাড়ি গেছিস? কার সাথে কি করছিস তুই? দাদা কথা বলছি কথা বলছি। এই নে আমার মার সাথে কথা বল। ধর ধর ধর। হ্যালো, নমস্কার। আপনি আমাকে চিনবেন না। হ্যাঁ দেখবেন, ও ও- ও- ও কিন্তু খুব পাগলি মেয়ে, ও আপনাকে খুব অত্যাচার করবে। কিন্তু আপনি কে? আমি শুভঙ্করের খুব কাছের একজন মানুষ। ও জামাইয়ের? আপনার মেয়ে না খুব ভালো, খুব মিষ্টি। দেখুন ও ও যদি কোনো ছোটখাটো দোষ ভুল করে না, একটু ক্ষমা করে দেবেন। না না না, কেন? ওই তো আমার অনেক দোষ খুঁজে বার করে দিয়েছে, আবার ক্ষমাও করে দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ না, আপনার নামটাই তো জানা হলো না। আপনার নাম দে ফোনটা দে। এই অন্যের বউয়ের সাথে এত কথা বলতে হয়? তুই না ভালো পুরুষ, একদম কথা বলবি না। ও মামা তুমি এত কথা বলছো কেন? কেন? আরে বাবা রাখো না, আমার এখন এই ডাক্তারের সাথে অনেক গল্প আছে গো। কি গল্প আছে? এখন আমরা অনেক খেলবো, বুঝেছো? কি খেলবি? আমি আমি আর এই বুড়োটা না এখন কুমির ডাঙা খেলবো, তারপরে ইকির মিকির চামচিকে খেলবো। এই ময়না ময়না শোন শোন, ওনাকে বিরক্ত করিস না মা, ওকে বিরক্ত করিস না। এই তুমি ছাড়ো তো, আমার লোকটাকে দারুণ লেগেছে, খুব ভালো লোক। আমি এখন ওর সাথে খেলবো, আমি রাখছি। হ্যাঁ দেখ ফোনটা ঢুকিয়ে। পাগলি, তুই একটা পাগলি। জানিস তোর মতো আমার একটা মেয়ে আছে। মেয়ে আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে। কোথায় আছে? হ্যাঁ কোথায় আছে? কোথায়? আমি তোমাদের খেজুর করা শেষ হলে একটু ওই ঘরে আসবে? কেন, কি হয়েছে? সাইন করতে হবে একটা চেকে। টাকা লাগবে? হুম হুম আমার পেটেন্টের সমস্ত টাকা তো তুমি নিয়ে নিয়েছো। তো তুমি টাকা দিয়ে কি করবে? হ্যাঁ, ঘাটের দিকে তো পা বাড়িয়েছো। তবে একটা কথা জেনে রেখো, এত সহজে আমি তোমাকে মরতে দিচ্ছি না। ওকে, এত সহজে মরতে দিচ্ছি না। কি বলে গেল? হ্যাঁ কিছু না।
তুই বুঝবি না। নে নে নে, কে নে নে, কে নে নে। मला चलो चलो चले पिछंगाने चला रे এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি আমি তো আমার এক বন্ধুর বাড়ি গেছিলাম বুঝলি। বন্ধুর বাড়ি? কার পারমিশন নিয়ে গিয়েছিলে? কি মিশন? কার অনুমতি নিয়ে গিয়েছিলে? আমি আমার বরের অনুমতি নিয়ে গেছিলাম বুঝলি। এই বাজে ডাক্তারকে তো বলেই গেছিলাম। আমার বন্ধুটা আমার জন্য গাড়ি পাঠালো বুঝলি, তারপরে গাড়ি করে আমি চলে গেছি। কোন বন্ধু? নাম কি? নামটা তো আমি জানি না। আরে ও যে মোটি সাদা পাটালিটা আছে না, সাদা ভল্লুকটা, ওটার বর। সাদা পাটালি মানে? কি আজে বাজে কথা বলছো? কে সাদা পাটালি? যখন থেকে এসেছো উল্টো পাল্টা বকে যাচ্ছ। হ্যাঁ, আরে উল্টো পাল্টা কোথায় বকছি? এটুকুই কথা জানিস, ওখানে না আমাকে বাতাবি লেবু বেঁকে দিয়েছিল, কি ভালো খেতে। ওখানে সবাই খুব ভালো, এই তোদের মতো এরকম না বুঝলি। তোরা কেমন যেন। হ্যাঁ, আরে মুটি এইটাকে বাড়ির বউ করে নিয়ে আসলি কেন? হ্যাঁ, এটাকে কোথায় পেলি? এটা বাড়ির বউ হতে পারে? সারাদিন তোর কানে মন্তর দিয়ে যাচ্ছে। চুপ, একদম চুপ, একটাও বাজে কথা বলবে না। 9টা বাজে, তুমি পাড়া বেরিয়ে এলে? পাড়া বেরিয়ে এলাম মানে? যাও রান্নাঘরে যাও। আজ থেকে তুমি এই কাজটাই করবে। রান্নাঘরে সকলের জন্য রান্না করবে। যতদিন এই বাড়িতে থাকো ততদিন এই কাজটা করবে। আর যেদিন বিদায় হয়ে যাবে সেদিন তোমার পারিশ্রমিক নিয়ে যাবে, বুঝেছো? কি শুনবি? টাকা টাকা মাইনে নিয়ে যাবে। আরে মোটে বেশি কে করে বলছিস কেন? আমি কি মাইনা করে দাসি নাকি? টাকা দিবি বলছিস যে? আরে আমি তো এবারে বউ, বড় বউ। তুমি এই বাড়ির বউ নও ময়না। কতবার বলবো তোমাকে? তুমি এ বাড়ির কেউ নও, কোনো বউ নও তুমি। যাও এখান থেকে, যাও বলছি, যাও। শোন চুগলি করতে একটা কথা বলে রাখছি। যতক্ষণ না আমার বাজে ডাক্তার আমার বর আমাকে যেতে বলছে আমি কোথাও যাবো না বুঝলি। ওইটা আমার বর হয়, বর, বুঝেছিস? তাই নাকি? বউ হওয়ার খুব স্বাদ তোর, তাই না? তাহলে যা রান্নাঘরে যা, বউয়ের দায়িত্ব পালন কর। রান্নাঘরে গিয়ে বাড়ির সবার জন্য রান্না কর। কে কি খায় তার খবর নেই, খবর নিয়ে সবার জন্য রান্না কর। আরে মোটে বেশি তুইও তো লাইনে এসে গেছিস রে। মানে? আরে তুই তো আমাকে তুই বলছিস রে। আমি তোকে তুই বলিস, তুই আমাকে তুই বলিস, ব্যাস হয়ে গেল। এই আপনি তুমি আমার সব একদম পোষায় না। তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি গিয়ে সব রান্না করে দেবো। কেমন? আর যদি রান্না করতে না পারিস তাহলে আজ রাতে তোর খাওয়া বন্ধ। এই তো খেলা জমে গেছে। আমাকে বলে কিনা চুগলি করে, বড় চ্যাটাং চ্যাটাং কথা মেয়েটার। একটা গেও অশিক্ষিত মেয়ে। নূপুর, তুমি কখন এলে? যখন থেকে তুমি ময়নাকে একটা বিরাট বড় শাস্তি দিলে। শাস্তি দিলাম? শাস্তিই তো দিলে। এখন থেকে নাকি ময়নাকে প্রত্যেকে জিজ্ঞেস করতে হবে একে একে যে কে কি খাবে, সেই অনুযায়ী একে একে প্রত্যেকে রান্না করতে হবে।
আবার সেই রান্নাগুলো যদি কেউ মুখে দিতে না পারে তাহলে তো এমএ সারা রাত কোনো খাবারই জুটবে না। তোমাকে কি এগুলো মানায় পিসুমণি? আর আমার শুভ যে একটা গেঁয়ো মেয়ের হাতে পড়ে যন্ত্রণায় ছটফট করছে, কষ্ট পাচ্ছে, আর তুমি শুভকে ভালোবাসা সত্ত্বেও সেটা সহ্য করছো, এটা কি তোমাকে মানায়? পিসুমণি, শুভঙ্কর আমার অতীত, ময়না বর্তমান। আমার মনে হয় এটা নিয়ে আমরা যথেষ্ট কথা বলেছি এর আগে, আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমার আর ভাল লাগে না এটা নিয়ে কথা বলতে। আমি যাই, আমি বরং ময়নাকে একটু রান্নায় হেল্প করি, তা না হলে তো আবার ময়নার সারা রাত খাবার জুটবে নাকি না। একটা কথা মনে রেখো, বিয়ে তোমাকে করতেই হবে। কাকে? শুভঙ্কর? তাই না? একটু বেশি গাজোয়ারি হয়ে যাচ্ছে না পিসুমণি? আমার বাবা অন্য জায়গায় সম্বন্ধ দেখেছেন, আমি অন্য জায়গায় ঠিক বিয়ে করব। শুভকে তোমায় বিয়ে করতেই হবে। আমি তোমাকে নেকলেস দিয়ে আশীর্বাদ করেছি, আশীর্বাদ যখন করেছি তখন ধরে নাও বিয়েটা হয়েই গেছে। এখন শুধু তোমাকে বিয়ের পিঁড়িতে বসাবো। বিয়ের পিঁড়িতে তো তোমার শুভ অনেক আগেই বসেছে গো। সে বিয়ে আমি মানি না, মানবও না। আমি তোমার সঙ্গে শুভর বিয়ে দেবো। আমি শুভঙ্করকে বিয়ে করব। বিয়ে তোমাকে করতেই হবে না, তা না হলে আমার নাম অঞ্জলি ব্যানার্জি নয়।